ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ জালিয়াতি সহ অপরাধমূলক সব অভিযোগ প্রত্যাহার করেছে আমেরিকা। তবে নিজের ও আদানি গ্রুপের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে নিতে বিপুল পরিমাণ জরিমানা ও বিনিয়োগের অর্থ গুনতে হচ্ছে গৌতম আদানিকে। The Adani Group will invest গৌতম আদানি ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নিয়েছে আমেরিকা। সমঝোতার বিনিময়ে দেশটির ট্রেজারি দপ্তরকে $275 মিলিয়ন দিচ্ছে আদানি এন্টারপ্রাইজেস। ফলে এখন থেকে কোনো আইনি ঝুঁকি ছাড়াই আমেরিকা সফর করতে পারবেন ভারতের এই ধনকুবের। multi-role fighter aircraft. 63 বছর বয়সী গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসেবে $82 বিলিয়ন সম্পদের মালিক তিনি। জ্বালানি, বন্দর, বিমানবন্দরের মতো খাতে ভারতের বাণিজ্য ও অর্থনীতিতে বিপুল প্রভাব আদানি গ্রুপের। গৌতম আদানি, তার ভাতিজা, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ দুই দেশেই ব্যাপক আলোড়ন তুলেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 2024 সালে আদানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ঘুষ চক্রান্তের অভিযোগ আনা হয়। সৌর প্রযুক্তি সরবরাহের চুক্তি পেতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভুল বোঝাতে আদানি ভারতের সরকারি কর্মকর্তাদের প্রায় $250 মিলিয়ন ঘুষ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন আদানি। আদানি গ্রুপের বিরুদ্ধে ইরানের সাথে বাণিজ্যের অভিযোগও আনে ওয়াশিংটন। এদিকে আদানি, ভাতিজা সাগর ও কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ প্রত্যাহার সংক্রান্ত আদালতের নির্দেশনা হাতে পাওয়ার কথা জানিয়েছে বিবিসি। আদানির নতুন নিয়োগ করা আইনজীবী রবার্ট জিওফ্রা আমেরিকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনি পরামর্শকদেরও একজন। গত মাসে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের সাথে বৈঠক করেন জিওফ্রা। তিনি জানান, অভিযোগ তুলে নিলে আদানি আমেরিকায় $10 বিলিয়ন বিনিয়োগে 15,000 মানুষকে কাজের সুযোগ করে দেবেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরই এই ঘোষণা দিয়েছিলেন গৌতম আদানি। তবে এই সমঝোতার বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্ট বা আদানি গ্রুপ এখনো মুখ খোলেনি। Our EBITDA levels. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।